আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ওই দুটো বাচ্চা কথা বলে উঠল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। आमने ज़ाबिर की फर्जंद दो के लाश देख कर, आमने ज़ाबिर की फर्जंद दो के लाश देख कर, हुकुम रब से जिंदा हो जा कह दिया तो हो गया। पाकिर क्षमता बेशी नाकि हुजूर गाउसे पाकेर क्षमता बेशी? যিনি নবীর প্রেমিক, নবীর আওলাদ, সেই গাউসে পাকের ক্ষমতা আরো বেশি না? তাহলে গাউসে পাক যে কথা বলেছেন, নজর তুইলা বিলাদিল্লাহ হি জামান কা খারদালাতিন আলা হুকম ইত্তিসালি আসসালামু আম্বিয়া আসসালামু বাদশাহ। গাউসে পাক বলছেন এই সমগ্র কায়নাত আমি গাউসে পাকের কাছে একটা সরিষার দানার মতো। একটা সরিষাকে আমার হাতের তালুতে রাখলে আমি যেভাবে এটা চতুর্দিকে দেখতে পাই, আমি গাউসে পাক সেভাবে দেখতে পাই, ওই নবীর নূরে বরকতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক জায়গায় এক আনসারী সাহাবী, তার একটা উট পাগল হয়ে গেল। সেই উটের সামনে কেউ যাওয়ার ক্ষমতা নাই, উট তাকে মারছে। নবী গো, আপনি একটু চলুন, এই উটটা একটু দেখুন। সেই একেবারে পাগলের মতো হয়ে গেল। আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, সিদ্দিক আকবর, ফারুক আযম দুজনই ছিলেন আল্লাহর নবীর সাথে। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দৌড়ে গেলেন। ওই উটের সামনে যখন গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে যখন দেখলেন, এই উট নবীজির কাছে চলে আসলেন। নবীজি যখন উটের সামনে গেলেন, উট এখন শান্ত। এতক্ষণ পর্যন্ত উট পাগলামি করছে। হঠাৎ করে নবীজির সামনে এই উটটা একেবারে শীতল হয়ে গেল, তার মস্তিষ্ক ভালো হয়ে গেল। সেই আল্লাহর নবীর নূরানি কদম শরীফে একটা সাজদা করলো। সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন, ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, নবী গো, আপনি যে আল্লাহর রাসূল, হয়তো এই উটটা আপনাকে চিনেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, এ সিদ্দিক আকবর শুনো, এই ফারুক আযম শুনো, এই উট নয়, পৃথিবীর মধ্যে 18,000 মাখলুকাত আল্লাহর যত সৃষ্টি আছে সবাই জানে, সবাই মানে আমি আল্লাহর রাসূল। উট নবী ছিলেন। আমরা মানুষ চিনতে ভুল করি, ঠিক কিনা বলেন? সেই নবীর দুষ্ত্রুটি এমন একটা ঘর। আল্লাহর নবীর দরবারে আরজ করলেন, নবী গো, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজেই সুন্দর সুন্দরকে পছন্দ করেন। নবী গো, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, লুঙ্গির এবং পায়জামার যে অংশ টাকনুর নিচে থাকবে সেটা জাহান্নামের মধ্যে জ্বলবে। নাউজুবিল্লাহ বলেন। সেজন্য অনেক মানুষ এটাকে কি করে, নামাজের সময় একটু বটে দেয়। এটা হচ্ছে খেলাফে আওতাদ, এটা তাহজিব এবং তামাদ্দুনের খেলাফ। সেজন্য না, এমনিতে আপনি যতটুকু পারেন কোমরের এদিকে আপনি তুলে দিতে পারবেন, তবে ওইভাবে বটাটা এটা আরো বেশি মারাত্মক গুনাহ, এটা গুনাহে কবিরা, অর্থাৎ মাকরুহে তাহরিমের পর্যায়ে চলে যায় আপনি যদি বটে দেন। এমনিতে একটা হারাম, এটাকে আপনি কোন একটা মতে জায়েজ মনে করতেছেন, সেজন্য এটা মাকরুহে তাহরিম। সব সময় খুলে দিবেন। এই মসজিদে আসার সময় আমাদের বড় আফসোস লাগে, আমরা পোশাক পরি ওইটাই যেটা একেবারে ছিঁড়া ফাটা অর্ধ, ঠিক কিনা বলেন?
অথচ আপনি একজন এমপি সাহেবের কাছে যান, আপনি যখন একজন আমাদের সভাপতি মহোদয়ের কাছে যান, আপনি যখন চেয়ারম্যান সাহেবের কাছে যান, আপনি যখন সম্মানিত মানুষদের কাছে যান, আপনার পরিবার পরিজন কোন জায়গায় আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যান, সেই সময় আমরা সর্বোচ্চ সুন্দর দামি পোশাকটা পরি। এটা আল্লাহর ঘর। যে আল্লাহ আপনাকে সুন্দর পোশাক পরার জন্য তৌফিক দিয়েছে, সে আল্লাহর কাছে আসছেন আপনি একটা ফাটাচিরা কাপড় পরে। নাউজুবিল্লাহ বলেন। সর্বোত্তম পোশাক, সর্বোত্তম সুগন্ধি লাগিয়ে আসতে হবে এই জায়গায়। সুবহানাল্লাহ বলেন। বড় আফসোস, আর আমরা বড় লজ্জিত হয়ে যাই যাদেরকে দেখলে। এখানকার বৃদ্ধ, আমি এখানকার দেখি নাই, অন্যান্য এলাকায় দেখেছি। এখানে তো আমি প্রত্যেকদিন আসছি মাদ্রাসায়, অন্যান্য এলাকায় দেখেছি বৃদ্ধ হয়ে গেছে, এরপরেও হাঁটুর উপরে কাপড় উঠে যায়। এটা অসাবধানতাবশত হলে এটা ভিন্ন। একজন পুরুষের জন্য হাঁটু থেকে নাভি পর্যন্ত এটা সতর। এটা যখন হাঁটু দেখলে যে গুনাহ, নাভি দেখলেও সেই গুনাহ। এটা সতরের অন্তর্ভুক্ত। সেজন্য এটাকে ঢেকে রাখা আমাদের উপর ফরজ। নামাজ যেমনি ভাবে ফরজ, সতর ঢাকাও ফরজ। আমরা এমন এমন পোশাক পরে আসি আল্লাহর ঘরের মধ্যে, এই আল্লাহর ঘর আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া তাজদার মদিনা বলছেন, উম্মত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর কাছে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। আর আল্লাহর নবী আমাদের কাছ থেকে বিদায় হওয়ার সময় সাহাবায়ে কেরামকে বলছে, উম্মত বেশি দূর যেতে হবে না, হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। কারণ হচ্ছে তোমাদের জীবন কিভাবে পরিচালনা করবা, সমস্ত শিক্ষা আমি নবীর জীবন থেকে তুমি পেয়ে যাবে। আমি নবী কিভাবে জীবন যাপন করে যেটা দেখো, আমি নবীর ব্যবসা বাণিজ্য কেমন ছিল দেখো, আমি নবীর শিশুকাল কেমন ছিল দেখো, আমি নবীর শৈশবকাল কেমন ছিল দেখো, আমি নবীর যুবককাল কিভাবে ছিল কেটেছে দেখো, আমি নবীর বৃদ্ধকাল কিভাবে কেটেছে দেখো। এই দেখার পর এটা তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর ইন্তেকাল তোমাদের জন্য উত্তম। হায়াতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত তোমাদের জন্য উত্তম। তুহদিসুনা ওয়া ইয়াহদিসু লাকুম, তোমরা আমার সাথে কথা বলো আর আমি নবী তোমাদের সাথে কথা বলি। এই কারণে আমি নবীর হায়াত উত্তম। ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীর হায়াত, ইন্তেকাল, ওয়াফাত তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলি আমি নবীর কাছে পেশ করা হয়। উম্মতের আমলগুলি, সুবহানাল্লাহ বলেন। আপনি কাউকে সালাম দিয়েছেন, আপনি কাউকে দান করেছেন, আপনি মসজিদে এসেছেন, আপনি দরুদ শরীফ পড়েছেন, আপনি কোরআন তেলাওয়াত করেছেন, আপনি ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করেছেন, আপনি নবীর মুহাব্বতে দরুদ শরীফ পড়েছেন, নবীকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন, সকল খবর পুঙ্খানুপুঙ্খানু আল্লাহর নবী বলেন আমি নবীর কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমতের জগতের মধ্যে এমন অনেক ফেরেশতা আছে যারা আমি নবীর রওজা পাকের পাশে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। এরা তোমরা যখন কোন একজন আমি নবীর উপর একবার দরুদ শরীফ পড়ো, এই দরুদ শরীফ যারা পড়ে তাদের নাম, তাদের বাবার নাম, তাদের ঠিকানা সহ আল্লাহর নবী বলছেন আমি নবীর কাছে ওই ফেরেশতা নিয়ে আসেন। সেজন্য তো নবী বলেছেন ইন্নী আরা মা লা তারাউন, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যেটা শুনি সেটা তোমরা শুনো না, আমি যেটা দেখি সেটা তোমরা দেখো না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী আমরা পেলাম, খুশি না বেজার? কথা বলেন। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইনি বলছেন যেই জায়গায় ঈদে মিলাদুন নবী হয়, যেই জায়গায় ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়, সেই জায়গার মধ্যে যারা আসেন
যারা বসেন, যারা ঈদে মিলাদুন নবীতে অংশগ্রহণ করেন এবং মানুষকে একত্রিত করেন, মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেন, আলোকসজ্জা করেন, যা কিছু করলো সব কিছুর উদ্দেশ্য আল্লাহর নবীর মুহাব্বত, ঠিক কিনা বলেন? আজকে কি আর কোনো উদ্দেশ্য আছে? আমরা এই যে আলোকসজ্জা করলাম, পশু জবে করলাম, এই যে মিলাদুন নবী করছি, নবীর আলোচনা হচ্ছে, এই আলোচনা যেখানে করা হয় আল্লাহর নবী বলছেন, ইমাম হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় একজন ওলি, বেলায়েতের সম্রাট, উনি বলছেন ওই জায়গার মধ্যে আল্লাহর রহমত ফেরেশতারা যখন আসেন, ওই সকল ফেরেশতারা ওই মানুষগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। আর একটু বড় করে বলেন। শুধু তাই নয়, জিবরিল আমিন, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এরা পর্যন্ত এসে আল্লাহর মাহবুব নবীর এই মিলাদুন নবীতে এসে এরা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের জন্য, আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরার মধ্যে, দালাইলুন নবুওয়াতের মধ্যে যখন এগুলি বর্ণনা করছেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এই মসজিদে মিম্বর নাই, মিম্বর এরকম একটা মিম্বর যখন মসজিদে নববী শরীফের মধ্যে ছিল, ওই মসজিদে নববী শরীফে এই মিম্বর হওয়ার পূর্বে একটা খেজুর গাছ ছিল, খেজুর গাছের স্তূপ। এই খেজুর গাছের সাথে আল্লাহর নবী হেলাম দিয়ে খুতবা দিতেন, সুবহানাল্লাহ, যাকে উস্তুনে হান্নানা বলা হয়। কি উস্তুনে হান্নানা? এই উস্তুনে হান্নানা যারা এটার মধ্যে হেলাম দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন। একটা মৃত গাছ, একটা মৃত, যার মধ্যে জান নাই, যেটা একটা জড়বস্তু, যেটা একটা যার নড়াচড়া নাই, জড়বস্তু। এই জড়বস্তু নড়াচড়া করে না, একেবারে এমন একটা গাছ, সেই গাছ আল্লাহর নবীর মুহাব্বত কেমন ভাবে ধারণ করেন? আচ্ছা, গাছ উত্তম নাকি আমরা উত্তম? অন্যান্য 18,000 মাখলুকাতের উপর আমাদের মর্যাদা আশরাফুল মাখলুকাত, কারণ আমাদের সর্বোচ্চ বিবেক, একটা নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, এটা হচ্ছে বিবেক। এটা দিয়ে আমরা ভালো মন্দ জাস্টিফাই করতে পারি, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা করা ভালো উচিত আর কোনটা করা আমাদের জন্য উচিত নয়। এই বিবেকটা করতে পারি বিবেকের মাধ্যমে। এই বিবেকটা শুধুমাত্র আল্লাহ মানব জাতিকে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খুতবা দিচ্ছেন, পরবর্তীতে যখন একটা মিম্বর শরীফ হলো, ওই মিম্বরে বসে বসে আল্লাহর নবী যখন খুতবা দিচ্ছেন, হঠাৎ করে মসজিদের মধ্যে মুসাল্লিরা, সাহাবায়ে কেরাম উপস্থিত, আল্লাহর নবীর সামনে ওই উস্তুনে হান্নানা এমন ভাবে সাধারণ মানুষের মতো হু হু করে কান্না শুরু করে দিয়েছে। আর একটু সামনে চলে আসেন, আমি কষ্ট দিচ্ছি, একটু সামনে আসেন। আর ছোট বাচ্চারা কেউ তোমরা কথা বলবে না, আমাদের মুরব্বীরা যেমনি ভাবে সুন্দরভাবে বসেছেন তোমরাও বসো। আমার মুরব্বীদেরকে একটু অনুরোধ জানাবো, একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাতনা বিনা নামালানা মাত আল্লাহুম্মা সাল্লি আলা আমাতনা বি মাও দয়াল নবী মায়ার নবী প্যারা নবী মদিনায় সোনার চেয়ে দাম রে ভাই মদিনার দুলি কোনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ
আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন হঠাৎ সাহাবায়ে কেরাম কান্নার আওয়াজ শুনলেন। আল্লাহর নবী মিম্বার শরীফ থেকে নেমে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার শরীফ থেকে নেমে ওই শুকনো প্রাণহীন একটা জড় বস্তু এই খেজুর গাছকে জড়িয়ে ধরলেন। নবী গো, আপনি এমন কেন করছেন? আল্লাহর নবী বলেন, এতদিন পর্যন্ত এই উস্তুনে হান্নানা এটার মধ্যে আমি হেলাম দিয়ে আমি খুতবা দিয়েছি। আজ তোমরা এই মিম্বার শরীফ যখন তৈরি করেছো, আমি এই মিম্বারে উঠলাম, এখন তো আর তাকে ব্যবহার করছি না। এই উস্তুনে হান্নানা সেই বিরহে আমি নবীর মহাব্বতে কান্না করছে। আমি যখন তার পিঠের উপর হাত বুলিয়ে দিলাম এবং জান্নাতে আমি তাকে আমার সাথে রাখার ওয়াদা করেছি, এই কথাটা বলার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেল। আর একটু বড় করে বলেন, জারি পরশে মোরা গাছে ফুল ফুটিল। সুবহানাল্লাহ। আর একটু বড় করে বলেন, যার পরশে মোরা গাছে ফুল ফুটিল, সাহাবীর ঝুলন্ত চোখ লাগিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। শুকনা কে জোরের ঢাল তরবারি হলো, আগে পেছে সব দেখতেন, কাল কি হবে তা জানতেন। মুসলিম কোলো না, নবীর হাদিস পড়ো না, আল্লাহর হাবিব নিজে ছিলেন নিজের তুলনা। আর একটু বড় করে বলেন, নবীর কোনো তুলনা। উস্তুনে হান্নানা নবীর প্রেমে কাঁদছে। আজকে আমরা তো সামান্য ঈদে মিলাদুন নবী করছি, ঠিক কিনা বলেন না? আল্লাহর নবীর সাহাবী কেমন নবীর পাগল, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা ইনি দেখতে পেলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি খাসাইসুল কুবরা নোট করছেন। আর শাওয়াহিদুন নবুওয়াত, দালাইলুন নবুওয়াত, মাদারিজুন নবুওয়াত সকল কিতাবে আছে এই ওয়াকিয়া। অনেকেই শুনেছেন। আল্লাহর নবী হঠাৎ করে জাবির দেখলেন ওনার সন্তান আল্লাহর নবীর সাথে উপস্থিত। এমন সময় দেখা গেল রাসূলুল্লাহর চেহারা মুবারক মলিন, নবীজির চেহারা মলিন। নবীজিকে আল্লাহ এমন সৌন্দর্য দান করেছেন যেটা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। সাহাবীরা বলছেন, নবী গো, আমরা এটাকে নিয়ে আমরা বাড়াবাড়ি করতাম, অর্থাৎ আমরা প্রতিযোগিতা দিতাম কি চাঁদের চেয়েও চাঁদের সুন্দর বেশি নাকি নবীর সুন্দর বেশি, নাকি চন্দ্রের সূর্য নাকি সূর্যের আলোর প্রখরতা বেশি নাকি আমাদের নবীর চেহারার উজ্জ্বলতা বেশি। আর একটু বড় করে বলেন। এভাবে সাহাবায়ে কেরাম, কিন্তু সবচেয়ে সাহাবায়ে কেরাম বলছেন আমরা অনেকবার তাকানোর পরেও আমরা দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক এমন এক নূর, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেহারা মুবারকের উজ্জ্বলতা এটা চন্দ্র সূর্যকে হার মানিয়েছে। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এত সুন্দর হন, সুন্দর হওয়ার কারণে মিশরের রমণীরা হাত কেটে ফেলেছে। বলছেন জুলেখা, আমি কি জন্য ইউসুফকে দেখে পাগল হয়েছি এটা তোমরা প্রমাণ করতে চাও? আসো কালকে। সবার হাতে লেবু দিলেন আর সবার হাতে একটা চাকু দিলেন, এটা তোমরা কাটতে থাকবে, আমার ইউসুফ আসবে। এমন সময় ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছে, এদিকে কাটতে কাটতে তাদের আঙ্গুল কেটে ফেলেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের মধ্যে তারা পাগল হয়ে গেছে।
আর ইউসুফ আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পরবর্তীতে বৃদ্ধ বয়সে হযরত জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে বিবাহ করার শাদী করার আল্লাহ পারমিশন দিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের সেই জুব্বা মুবারক যখন জুলেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার শরীর মুবারকের উপর ঢেকে দিলেন, জুলেখা আগের মতো যুবতী হয়ে গেলেন। আর একটু বড় করে বলেন। এখন জুলেখাকে জিজ্ঞেস করা হলো, এই জুলেখা, তুমি এতদিন পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মুগ্ধ ছিলা, আল্লাহর নবীকে পাওয়ার জন্য, একটু শাদী করার জন্য, সেই নবীর সহচর পাওয়ার জন্য, সেই নবীর সান্নিধ্য পাওয়ার জন্য তুমি পাগল হয়েছো। হঠাৎ করে তোমার পরিবর্তন হয়ে গেল মন মানসিকতা। এতদিন পর্যন্ত তুমি ইউসুফের প্রেমে মজনু ছিলে, কিন্তু এখন দেখা যাচ্ছে তোমাকে ওই জুব্বা মুবারক দেওয়ার পর তুমি যখন যুবতী হয়ে গেলা, তখন তুমি দেখতেছি শুধু মাত্র সারাক্ষণ জায় নামাজে বসে বসে আল্লাহর তাসবিহ আদায় করছো। বলছেন, কায়নাতকে শিক্ষা দিচ্ছেন, আমি এতদিন পর্যন্ত জুলেখা, আমি ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হই নাই, বরং ইউসুফ যেই রবের প্রেমের মধ্যে দিওয়ানা, যে আল্লাহর প্রেমে দিওয়ানা হওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বেড়ে গেছে। আমি ইউসুফ আলাইহিস সালামের এই নূরের বরকতে আমি যখন এখন ওই আল্লাহর ঝলওয়া দেখতে পাচ্ছি, এখন ইউসুফের চেয়ে ওই আল্লাহর ইবাদত আমার বেশি ভালো লাগছে। আল্লাহু আকবার বলেন। জুনাইদ বাগদাদি এত বড় একজন ওলি, উনি একটি নোংরা গ্রামে প্রবেশ করলেন। বলছেন, হুজুর, আপনি এই এলাকায় আছেন, এত বড় একটি মহল্লায় আপনি এত বড় একজন বুজুর্গ, ওই জায়গার মধ্যে গভীর রাতে প্রায় সময় একটা মেয়ে আসে, ওই মেয়ে এসে ওখানে তাদের যুবকদেরকে নষ্ট করছে। এই ধরনের সংবাদ যখন বললেন জুনাইদ বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন, আমি যাব। রাতের গভীরে নিয়ে গেলেন, যাওয়ার পর বললেন, এই মহিলা, তোমার দাম কত? বললেন, এত টাকা। বললেন, আমি তোমাকে আজকে রাতের জন্য কিনে নিচ্ছি। সবাই হতবাক হয়ে গেল, এত বড় একজন আল্লাহর ওলি এই নোংরা জায়গায় কেন আসলেন? এমন সময় ওই মহিলাকে বললেন, আমি তোমাকে যেহেতু কিনে নিয়েছি, আজ রাত আমি যেটাই বলবো সেটাই তোমাকে করতে হবে। বললেন, ঠিক আছে, আমি রাজি আছি। বললেন, আমি যেহেতু তোমাকে কিনে নিয়েছি, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, এই মুহূর্তে ভালোভাবে গোসলের 3টা ফরজ, একটা হচ্ছে গড়গড় সহকারে কুলি করা, আরেকটা হচ্ছে নাকে পানি দেওয়া, আরেকটা হচ্ছে আপাদ মস্তক পানি প্রবাহিত করা, যাতে একটা শুকনো লোম যাতে শুকনো না থাকে। এভাবে তুমি গোসল করো, উযু করো, উযু করে আমি যেভাবে বলি সেভাবে করো। এভাবে উযু করার পর ওনাকে একটা জায়নামাজে বসিয়ে দিলেন। বলছেন, এবার 2 রাকাত নামাজের নিয়ত করো, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, যেহেতু আমি তোমাকে ক্রয় করেছি। আর ওই মহিলা যখন নামাজের নিয়ত বাঁধলেন, সেই সময়ও সেই নষ্টা মহিলা, আর যখন রুকুতে গেছেন তখনও সেই নষ্টা মহিলা, সেই যখন সাজদায় গেলেন তখনও সেই নষ্টা মহিলা, আর যখন সাজদার মধ্যে গেলেন আল্লাহর দরবারে এই মহান ওলি জুনাইদ বাগদাদি হাত তুলে দিলেন, আল্লাহ, এমন এক আল্লাহ আমাকে আপনি দয়া করেছেন, আমাকে এখানকার বুজুর্গিয়াত দান করেছেন। আল্লাহ, এক মহিলাকে আমি এই একটি নোংরা জায়গা থেকে আনতে তাকে গোসল করিয়েছি, তাকে পবিত্র বানিয়েছি, তাকে তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করেছি। আল্লাহ সেই তোমার কাবার দিকে মুতাওয়াজ্জু হয়ে আল্লাহ নামাজের নিয়ত করেছে, কিয়াম করেছে, রুকু করেছে। এখনো যদি সেই খারাপ মহিলা থাকে, আল্লাহ তোমার দরবারে, কুদরতি দরবারে সাজদা দিয়েছে, আল্লাহ সাজদার মধ্যে যাওয়ার পর আল্লাহ তোমার দরবারে আমি জুনাইদ হাত তুলে দিয়েছি, এই সাজদা তুমি তাকে পাক বানিয়ে দাও। একটা সাজদা থেকে যখন উঠলো, সেই যুগের শ্রেষ্ঠ আবেদা হয়ে গেল। সেই জন্য আল্লাহর কাছে বেশি দাম হচ্ছে সাজদা। যতক্ষণ পর্যন্ত এই কপাল আল্লাহর দিকে না ঝুঁকাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন উন্নতি হবে না। ইমাম সাহেব প্রত্যেকদিন আপনাকে আমাকে রাখছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো। সফল সাকসেস জীবন যদি চাও, তোমার একটা সাকসেস লাইফ যদি চাও, তাহলে আসো নামাজের দিকে আসো। কে বলছেন? আল্লাহ বলছেন। আর আপনি যখন আসবেন, এই কপালটা যখন জমিনে সাজদা লাগাইয়ে দিবেন, জীবনে কত গুনাহ করেছেন এই গুনাহগুলোকে স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলেন। একমাত্র আপনার উহুদ পরিমাণ গুনাহ হলেও 2 ফোঁটা চোখের পানি যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, তাজদারে মদিনা,
হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর তাজিম সাহাবায়ে কেরাম এমন ভাবে করতেন। হযরতে জাবের দূরে আসলো ঘরে, এ আমার স্ত্রী, আমাদের ঘরে কিছু থাকলে দাও। আমি দেখতে পাচ্ছি আল্লাহর নবীর চেহারা মুবারক মলিন, হয়তো নবীজির ক্ষুধা লেগেছে। সুবহানাল্লাহ বলেন না, হয়তো নবীজির ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি কিছু খাবার থাকলে দাও। বললেন কি কি আছে? বললেন একটা জীবিত ছাগল আছে আর কিছু আটা আছে। বললেন আমি নবীজিকে সংবাদ দিচ্ছি, চলো আজকে রাসূলুল্লাহর এই ক্ষুধার মধ্যে আরেকজনের ক্ষুধা যখন আপনি দূর করাবেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়াসকিমান সাকানা, আল্লাহ যিনি আমাদেরকে খাওয়াইয়েছেন তুমি তাদেরকে খাওয়াও, আল্লাহ যিনি আমাদেরকে পান করিয়েছেন তাদেরকে তুমি পান করাও, এটাই হচ্ছে নিয়ম। আর যখন একজন মানুষকে পেট ভরে খাওয়াবেন, এটাই হচ্ছে ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ। আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করলেন আইয়ুল ইসলামে আফদালু, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালু আফদালু, বিভিন্ন riwayat এসেছে ইসলামের মধ্যে কোন কাজটা বেশি উত্তম? আল্লাহর নবী বলছেন তুতিমুত তুআমা ওয়া তুকরিউস সালামা, একজন আরেকজনকে সালাম দেওয়া আর একজন আরেকজনকে খাবার খাওয়ানো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মক্কা মুআজ্জামা থেকে 622 খ্রিস্টাব্দে মদিনায়ে মুনাওয়ারায় হিজরত করলেন। যখন এই হিজরত করলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলছেন আমি যখন দেখলাম আল্লাহর নবী, আমি ইসলাম কবুল করি না, আমি ইহুদি ছিলাম, এরপরে আমি যখন দেখতে পাচ্ছি নবীজি যখন এসে তাদের কাছে সংবাদ দিচ্ছেন, আমি যখন দেখলাম ফালাম্মা রাআইতু ওয়াজহাহু, আমি যখন রাসূলুল্লাহর চেহারা মুবারক দেখলাম, আর উনি বলছেন সাক্ষ্য দিচ্ছেন ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, এই কথা যখন বলছেন আমি ইহুদি হওয়া সত্ত্বেও আমি নির্দ্বিধায় বিশ্বাস করেছি। কারণ ফালাম্মা রাআইতু ওয়াজহাহু লাইসাত বিওয়াজহিল কাযাব, আমি নির্দ্বিধায় মেনে নিয়েছি এই চেহারার মানুষ কখনো মিথ্যা কথা বলতে পারে। তো সেই নবীর উম্মত হয়ে আমরা যদি মিথ্যা কথা বলি, নবীর আদর্শ আমার কাছে আছে? কথা বলেন। এই মিথ্যা হচ্ছে সকল পাপের মূল। মিথ্যা ছেড়ে দেন, আপনার অন্যান্য গুনাহগুলি আস্তে আস্তে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আপন এই বকরিটা জবে করে দিলেন। জবে করার সময় তার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, এই দুজন বাচ্চা ওই জবে করার দৃশ্যটা দেখে ফেললো। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাচ্চারা কোনো একটা দেখলে আমাদের কাছ থেকে শিখে, সেজন্য আপনি তাকে উত্তম কিছু শিখাবেন। আপনার সাথে যদি আপনি তার ভাষা যদি সুন্দরভাবে আপনি করেন, আপনার সন্তানও সেই পরিবেশে মানুষ হবে। আপনি যদি আপনার ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়াঝাটি করেন, তখন সেই সন্তান ঝগড়াটা হয়ে যাবে, যেটা দেখে সেটা শিখে। বাচ্চারা আল্লাহর মাহবুব নবীকে জাবের কেন ভালোবাসতেন, কতটুকু ভালোবাসতেন, আল্লাহর নবীর মুহাব্বত কতটুকু ধারণ করেন। আর দেরি করল না, একটা মাত্র বকরি, সেই বকরি জবে করে দিলেন। সুবহানাল্লাহ। আজকে এখানে পশু জবে করেছেন না? আলহামদুলিল্লাহ। এটা নবীর প্রেমের বহিঃপ্রকাশ। কারণ যে নবী কুরবানি দেওয়ার সময় দুটো দিতেন, সিংওয়ালা একটা পশু জবে করার সময় বলছেন আল্লাহ এটা আমার পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। আরেকটা যখন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, এ আল্লাহ এটা আমার পক্ষ থেকে কবুল করুন। আরেকটা জবে করার সময় আমরা উম্মতকে বলে নাই আল্লাহ এটা আমার উম্মতের পক্ষ থেকে। তো সেই নবীর জন্য ঈদে মিলাদুন নবীতে একটা পশু জবে করলে এটা কি আমাদের জন্য বেশি কিছু? আমার মনের ঘরেতে রেখেছে যারে দু জাহানের বাদশা নবী, একটু মোহাব্বত নিয়ে বলেন আমার মনের ঘরেতে রেখেছি যারে দু জাহানের, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের রে, দো জাহানের বাদশা নবী। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে,
মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে দেখা দিও রে দো জাহানের বাদশা নবী। আমার ছোট ছোট যারা আছে তাদের আওয়াজ তার মোহাব্বত নিয়ে, দো জাহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি ডানাওয়ালা পাখি হতাম দয়াল নবীর জিয়ারতে উড়ে যেতাম, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, মদিনা শরীফের জিয়ারত বারবার নসিব করুক। জাবের দেরি করলেন না। অধ্যাপক বার্নার্ড শ একজন এত বড় একজন জ্ঞানী, উনি বলছেন আই বিলিভ ইট, আমি এটাকে বিশ্বাস করি। আজকে আমাদের মুসলমান সমাজে নবীর এই আদর্শগুলি না থাকার কারণে আমাদের সমাজগুলিতে হানাহানি মারামারি লেগে আছে। নবী এসেছে মারামারি বন্ধ করার জন্য, কিন্তু আমরা কতগুলি মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে মিথ্যা কথা বলে, একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে, একজন আরেকজনের চুগলখড়ি করে আজকে আমরা ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত করে দিচ্ছি। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলছেন, তুমি কোন একজন মানুষের কাছ থেকে কোন একটা গোপন কোন একটা দোষ দেখেছো, এই দোষটা দেখার পরে তুমি নিজের মধ্যে গোপন রাখো, অথবা তাকে কানে কানে গিয়ে তার সংশোধনের জন্য বলো। আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের সামনে তোমার একটা গুনাহ আল্লাহ তোমাকে সেই দিন গোপন করে রাখবেন। ইনি বলছেন, as a man it's like his prophet Muhammad sallallahu alaihi wasallam, আল্লাহর নবীর মতো একজন মানুষ to assume the edict of modern world, যিনি মডার্ন ওয়ার্ল্ডের এই সমগ্র বিশ্বের প্রতিনিধিত্ব যদি গ্রহণ করে আল্লাহর মাহবুব নবীর আদর্শে অনুপ্রাণিত হয়, he would be success, সে অবশ্যই সাকসেস হবে, সফল হবে। সুবহানাল্লাহ। জাবের কেমন নবীর প্রেম, সন্তান দেখে ফেললেন। জাবের ডাকতে গেলেন, ইয়া নবী আল্লাহ, আমার ঘরের মধ্যে একটা বকরি জবে করেছি, আমার স্ত্রী রান্না করছেন, আর তাড়াতাড়ি আমার স্ত্রী এই সামান্য রুটি তৈরি করছেন। নবী গো, আপনার হয়তো ক্ষুধা লেগেছে, আমার ঘরে মেহমান, আপনি কবুল করুন। সুবহানাল্লাহ। নবী একজন আরেকজনকে যখন দাওয়াত দেয়, এটা কবুল করা, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। কেউ যখন আপনাকে দাওয়াত দিবে, আপনার সাধ্য অনুযায়ী এখানে অংশগ্রহণ করবেন। কেউ ইন্তেকাল করলো, জানাজাতে অংশগ্রহণ করা। কোন মানুষ হাঁচি দিল, ইদা আতাসা, যখন হাঁচি দিল তার জবাব বলা। এমনকি সেই ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া, এগুলা রাসূলের পাকের সুন্নাত। একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক। আমরা তো সাধারণত একটা স্ট্যাটাস দিয়ে দিই ফেসবুকে, যে অমুক অসুস্থ, তার জন্য দোয়া চাই, এতটুকু দেয় না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন একজন রোগীর কাছে যাও আর গিয়ে এই দোয়াটা পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মা ইবতালাকা বিহি। এই দোয়াটা যখন পড়বা, তখন ওই রোগটা আল্লাহ তোমাকে কখনো দিবে না। সুবহানাল্লাহ বলেন। তার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ 1000 রাকাত নফল নামাজের সওয়াব লিখে দিবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে নিয়ে আসছেন, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আসছেন, কিন্তু দেখা গেল আজকে অবস্থা পরিবর্তন। এদিকে জাবেরের স্ত্রী দেখতে পাচ্ছেন, হঠাৎ করে তার একটা সন্তান রক্তের মধ্যে ছটফট করছে। দূরে গেলেন, ওই সন্তানকে জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে, আমার সন্তানের এই অবস্থা কেন? এমন সময় আল্লাহ ওই ছোট্ট ভাই বলছে, আমি আপনারা যখন এই ছাগলটা বকরিটা জবে করছেন, সেই সময় আমরা এই দৃশ্যটা দেখেছি, আমরা মনে করেছি এটা একটা খেলনা, আমরা একটা খেলনা মনে করেছি, যার কারণে আমরা দুই ভাই
আমরা সিদ্ধান্ত নিলাম একজন আরেকজনের সাথে এই খেলনাটা খেলবো, একজন আরেকজনকে জবে করে দেব। তুমি আমাকে প্রথমে জবে করবা, আমি তোমাকে পরে জবে করব। এভাবে যখন জাবেরের বড় সন্তান তাকে জবে করে দিল, আর ছোট্ট সন্তান দেখতে পাচ্ছে ওই সন্তান রক্তের মধ্যে ছটফট করতে করতে সেই এমন ভাবে এই অবস্থা দেখে স্ত্রী দূরে আসলো, তাদের মা যখন দূরে আসলো এই দৃশ্য দেখে ওই ছোট্ট সন্তান দৌড়তে দৌড়তে সেই এক সময় লাফ দিয়ে ছাদ থেকে পড়ে গিয়ে সেইও শহীদ হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অবস্থার পরিবর্তন। কিন্তু জাবেরের স্ত্রী বলছেন, আমি যদি রাসূলুল্লাহকে এই সংবাদ দিই, আমার স্বামীকে এই সংবাদ দিই, পিতার মোহাব্বত, একজন পিতার সন্তানকে যেই মোহাব্বত করেন, এই পিতৃ স্নেহের কারণে আমার স্বামী যখন রাসূলুল্লাহকে বলে দিবেন আমার সকল পরিশ্রম ব্যর্থ, আজকে আমার সন্তান শহীদ হয়ে গেল, আমার কোনো চিন্তা নাই। তবে আমার জন্য বড় খুশির সংবাদ, আজকে আল্লাহর নবী আমার ঘরে তাশরীফ আনছেন। বড় করে বলেন, আমার ঘরে তাশরীফ আনছেন। রাসূলুল্লাহর আগমনে, যেই নবীর আগমনে কায়নাত খুশি, আজকে আমার ঘরের মধ্যে একটি ভাঙা ঘরে এই জীর্ণ কুটিরে ইমামুল আম্বিয়া তাশরীফ আনছেন খাবার গ্রহণ করার জন্য। এই অবস্থাটা আমি এখন গোপন রাখবো। মা স্বাভাবিক রইলেন, যদিও বা মায়ের মনটা নরম, মা নিজেকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু রাসূলুল্লাহর খাতিরে আল্লাহর নবীর মোহাব্বতকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত এই মুমিন তুমি তোমার মায়ের চেয়ে, তোমার বাবার চেয়ে, তোমার সন্তান সন্ততির চেয়ে, দুনিয়ার সকল কিছুর চেয়ে আমি নবীর মোহাব্বতকে অন্তরে যতক্ষণ স্থান দিবে না, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। অনেকেই সরাসরি চলে যেতে চাই, না নবী লাগবে না, সরাসরি আল্লাহর কাছে চাও, ঠিক কিনা বলেন? ওয়ামান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। অসংখ্য আয়াত এভাবে যারা আল্লাহর ইতাআত করতে চায়, নবী গো কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই কুরাইশরা তোমরা এই মূর্তি পূজাগুলো কেন করছো? বলছেন আমরা আল্লাহকে পাওয়ার জন্য। বলছেন এই নবী আপনি বলে দেন যে আমি আল্লাহকে যদি পেতে চাই, আপনি নবীর ইতাআত করে, কারণ আপনি নবীকে ভালোবাসার নাম আমি আল্লাহকে পেয়ে যাব। কাজী নজরুল কত সুন্দর করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চাই হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আরেকটু বড় করে বলেন, তর্ক করে দুঃখ ছাড়ো কে পেয়েছিস অবিশ্বাসী, কে পাওয়া যায় দেখে না বাড়ি, কে পাওয়া যায় দেখে না বাড়ি, হযরতে মোর ভালোবেসে। সুবহানাল্লাহ। সেই নবীজিকে ভালোবেসে দেখো কি পাওয়া যায়। এই সাহাবীরা ভালোবেসেছেন মন প্রাণ চেয়ে। জাবেরের স্ত্রী একদম চুপ রইলেন, মুখের মধ্যে হাসি চেহারা, কোনো মলিনতা নাই। আল্লাহর নবী আসছেন, তাশরীফ নিলেন। রাসূলুল্লাহ বলছেন, এ জাবের কি জবে করেছো? নবী গো একটা বকরি জবে করেছি। বললেন তোমার কওমকে ডাকো। আজকে এখানে এলাকাবাসী সবাই এখান থেকে খাবার গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। এই জাবের তোমার কওম, তোমার জাতি সবাইকে ডাকো। জাবের মনে মনে একটু শঙ্কিত হলেন, আমি তো সামান্য খাবারের আয়োজন করেছি, রাসূলুল্লাহর নির্দেশ অমান্য করা যায়? ডাকছেন, এ আসো, তোমাদেরকে রাসূল ডাকছেন। আল্লাহর নবীর যখন ডাক শুনলেন, অনেক সাহাবায়ে কিরাম উপস্থিত। এমন সময় আল্লাহর নবী বলেন,
দলে দলে বিভক্ত হয়ে যাও। প্রথমে একদল আসো, আমি নবীর সামনে খাবার আছে, তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা খাও। এভাবে খেতে লাগলেন, পেট ভরে খেলেন, পরিতৃপ্ত হয়ে গেল। আবার আরেকটা দল আসলো, এরাও খেলো, পরিতৃপ্ত হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে এলাকার সকল মানুষ সবাই খাবার গ্রহণ করলেন। নবী গো, এখনো খাবার আগের মতো। আর একটু বড় করে বলেন, নবী গো এখনো খাবার আগের মতো। জাবের চলো আমরা এখন খাবার শুরু করি। আল্লাহর নবী খাবার শুরু করবেন, এমন সময় জিবরিলকে পাঠালেন আল্লাহ, এ জিবরিল যাও আমার মাহবুব নবীর কাছে এই ফরমান নিয়ে যাও, আল্লাহর নবী যাতে জাবেরের সন্তানদেরকে ছাড়া খাবার না খাই। আর একটু বড় করে বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার উপর আল্লাহ রাজি তার উপর কায়নাত রাজি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। জাবের স্ত্রীর কাছে গেলেন, আমাদের সন্তানরা কই? হঠাৎ করে স্ত্রীর অন্তরে একটু আঘাত পেলেন, তারপরেও বলছেন, আপনি তাড়াতাড়ি নবীজিকে বলেন আল্লাহর নবী এবং আপনি খাবার শুরু করেন, আমাদের সন্তান মাঠের মধ্যে খেলছে, আপনি চিন্তা করবেন না, আমি আমার সন্তানদেরকে নিয়ে খাবো। এই আল্লাহর নবীর সাহাবী জাবের যখন রাসূলুল্লাহকে পয়গাম দিলেন, জিবরিল আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নির্দেশ হলো যতক্ষণ জাবেরের সন্তান আসবে না আপনি মুখে খাবার দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবের না না, আমি তোমার সন্তানদেরকে ছাড়া খাবার খাবো না। এই স্ত্রীকে যখন বললেন নবীজি খাবার গ্রহণ করছে না, এবার স্ত্রী চোখের পানি ছেড়ে দিল, মায়ের সেই সুখ প্রকাশ করলো। এক এক করে আমাদের এই দুটো বাচ্চা, এই ছোট্ট ছোট্ট বাচ্চা দুজনই শহীদ হয়ে গেল। এই কারণ আমরা যে আমাদের পশু জবে করছি, এই দৃশ্যটা আমাদের সন্তানরা দেখে ফেলেছে, এটা কেলনা মনে করে তারাও এক ভাই আরেক ভাইকে জবে করে দিয়েছে। শুধু তাই নয়, আরেকজন ছাদ থেকে পড়ে গিয়ে ভয়ে সেও শহীদ হয়ে গেছে। এই দৃশ্য যখন জাবেরকে বলল, জাবেরের মাথায় আকাশ ভেঙে পড়লো। আল্লাহর নবীর কদম শরীফে এই জাবের দৌড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী আমাদের ঘরে আসছেন, সইতে পারবো না। আজকে অনেক কষ্ট করে আপনি নবীকে দাওয়াত দিয়ে আমরা মেহমানদারি করেছি, আমার স্ত্রী খাবার রেডি করেছে। নবী গো, আপনি খাবার রেডি করুন, আপনি খাবার গ্রহণ করুন, আমাদের সন্তানের এই অবস্থা। আল্লাহ জিবরিল পাঠালেন, এ জিবরিল যাও আমার মাহবুব নবীকে তুমি ঘোষণা দাও, আমি আল্লাহর নির্দেশ আমার জাবেরের সন্তানের জন্য আল্লাহর নবীর নবুয়তের হাত দুটি উত্তোলন করতে বলো। পৃথিবীর সাধারণ কোনো হাত নয়, সাধারণ কোনো মানুষের হাত নয়, নবুয়তের হাত মুবারক, যেই হাত মুবারক আল্লাহর কাছে তোলার সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তুললেন, আল্লাহ জাবের পশু কুরবানি করলো, আমি নবীর আগমনে তার স্ত্রী দুটো সন্তান কুরবানি দিল, আমি নবীর মুহাব্বতে আল্লাহ জাবেরের ওই সন্তানদেরকে তুমি জীবিত করে দাও। হাত নামাতে দেরি নেই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে ওই দুটো বাচ্চা কথা বলে উঠল। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। सामने जाबिर की फर्जंद दो के लाश देख कर, सुभान अल्लाह, सामने जाबिर की फर्जंद दो के लाश देख कर हुकुम रब से जिंदा हो जा कह दिया तो हो गया सलातुया।
আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে যে কোনো সময় সফলতা আসে। সুবহানাল্লাহ বলেন। একদিন একটা পিপিলিকার সাথে, ছোট্ট পিঁপড়ার সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলছেন, কারণ আল্লাহ ওনাকে এমন এক ক্ষমতা দিয়েছেন সকল প্রাণীর ভাষা আমাদের নবীর মতো বুঝতেন। পিঁপড়া এসে